এক্স্যাক্টলি কখন কোয়েল পাখির বাচ্চাটা নিতে হয়। প্রথমে হচ্ছে আপনার বাচ্চা বিক্রিতে আপনি লস খাবেন। 1000 কোয়েল পাখির হিসাবে যেহেতু আমরা দিচ্ছি অরিজিনাল হিসাব, অনেকে প্রশ্ন করেন যে কোয়েল পাখি কতদিন ডিম দেয়। ভিডিওতে যদি আপনাদের মনে হয় যে কোনো হিসাবের ভুলভ্রান্তি আছে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, গঠনমূলক সমালোচনা করবেন। অযথায় না জেনে না দেখে ভিডিও অযথায় কোনো কমেন্টস করবেন না। আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারে এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ নুরুল আমিন, আর এই মুহূর্তে আছি হচ্ছে একে এগ্রো ফার্মে। এখানে হচ্ছে কোয়েল পাখি লালন পালন করছেন উনি। হচ্ছে এখানে 1000 কোয়েল পাখি আছে, খাঁচায় লালন পালন করছেন। আপনারা অনেকেই অনেক বিষয়ে জানতে চান। এই যে আমরা যেই অনেক খামারির মতামত নিয়েছি বা অনেক খামারির প্রতিবেদন আমরা করেছি, কিন্তু সেখানে যে লাভের হিসাবটা দেওয়া হয় এক্স্যাক্ট এই লাভটাই হয় কিনা সেই বিষয়ে হচ্ছে আপনারা অনেকেই কনফিউজ, এবং হচ্ছে অনেক বিষয় হচ্ছে আপনারা বিদ্রুপ কমেন্টস করেন। তো আমরা আজকে যে বিষয়টা হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে অরিজিনালি 1000 কোয়েল পাখি পাললে বাচ্চা থেকে শুরু করে ডিম দেওয়া শেষ পর্যন্ত বা বিক্রি করা পর্যন্ত কয় টাকা লাভ হয় এবং এখানে কি কি খরচ হয়, সকল বিষয় হচ্ছে আজকে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যদি আপনারা কোয়েল পাখি লালন পালন করতে চান বা নতুন করে কোয়েল পাখি পালন করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা হিসাব করবো হচ্ছে বাচ্চা থেকে কখন বাচ্চা নেবেন। প্রথম বিষয়টা হচ্ছে এটা যে আপনার খামার করতে চান, এখন এই সময়ে আসে হচ্ছে অনেকে হচ্ছে আমাদেরকে নক দিচ্ছেন বাচ্চার জন্য, এবং হচ্ছে আমরা চেষ্টা করছি বিভিন্ন দিক থেকে যারা বাচ্চা বিক্রি করতেছে তাদের নাম্বারগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি হচ্ছে এই টাইমে বাচ্চা নিয়ে আপনারা কতটুকু লাভবান হতে পারবেন। এক্স্যাক্টলি কখন কোয়েল পাখির বাচ্চাটা নিতে হয়, আসলে যারা খামারি প্রকৃতপক্ষে যারা খামার করে আসতেছে দীর্ঘদিন যাবৎ তারা আসলে যে বিষয়টা জানিয়েছে সেটা হচ্ছে যে কুরবানির ঈদের পরেই হচ্ছে আপনারা সাথে সাথে যদি বাচ্চাটা নিয়ে নেন তাহলে হচ্ছে একুরেট বাচ্চা পাবেন, পাশাপাশি হচ্ছে কম রেটে বাচ্চা পাবেন। এটা হচ্ছে বাচ্চা কেনার সবচেয়ে উত্তম সময়। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা 1000 কোয়েল পাখি তখন হচ্ছে আপনারা 30,000 থেকে 35,000 টাকার মধ্যে আপনারা নিতে পারবেন। তো 1000 কোয়েল পাখি আমরা 30 থেকে 35,000 টাকা নেওয়ার পরে আপনার খামারে আনার পর থেকে ফার্স্ট টাইম থেকে হচ্ছে আপনারা খাবার শুরু করলেন। খাবার দেওয়া 45 দিন বয়স, কোয়েল পাখি যখন 45 দিন বয়স হবে তখন হচ্ছে থেকে হচ্ছে আপনারা একটা দুইটা করে ডিম পাওয়া শুরু করবেন। ফুল প্রোডাকশনে আসতে প্রায় 60 দিনের মতো বয়স লাগে। সকল খামারের যে কথাটা বলে সেটা হচ্ছে যে 60 দিনের মতো বয়স লাগে যদি আপনার ফুল প্রোডাকশনের ডিম আসতে। তারপরে হচ্ছে এই সময়টুকুতে আপনার কত টাকা খরচ হয়, এই সময়টুকুতে 1000 কোয়েল পাখি লালন পালন করতে খামারিরা যেই হিসাবটা আমাদেরকে দেয় সেটা হচ্ছে প্রায় 35 থেকে 40,000 টাকার মতো খাবার খায় কোয়েল পাখিরা এই এক মাসে। পাশাপাশি হচ্ছে এই এক মাসে কোয়েল পাখির পিছনে হচ্ছে ওষুধ খরচ যায় প্রায় হচ্ছে 4 থেকে 5,000 টাকা। তাহলে আমরা কিনলাম হচ্ছে 35,000 টাকা দিয়ে 1000 কোয়েল পাখি, পাশাপাশি হচ্ছে এক মাসে খাবার খেলো হচ্ছে প্রায় 35 থেকে 40,000। তা আমরা 40,000 টাকা ধরেই আমরা হিসাব করব। তারপরে হচ্ছে 5,000 টাকা হচ্ছে আমাদের ওষুধ খরচ গেল। এখন আরেকটা কথাতে আসি যে আমরা যখন 1000 কোয়েল পাখি আমরা যখন কিনি, খুব ভালো খামারের কাছ থেকে কিনেন বা ভালো হ্যাচারি থেকে যদি কিনেন এবং তারা যদি 100% সততার সাথে যদি আপনাকে যদি পাখি দেয় তাহলে হচ্ছে প্রায় 1 থেকে 150 পাখি হচ্ছে পুরুষ আসবে। তো এই 1 থেকে 150 পুরুষ পাখি যদি আপনি ডিম উৎপাদনের জন্য মূলত হচ্ছে ডিম বিক্রি করবেন সেই উদ্দেশ্যে যদি আপনি পাখি লালন পালন করেন তাহলে 1000 কোয়েল পাখি টিকাতে চান যে 1000 কোয়েল পাখি হচ্ছে আপনি পালবেন, তাহলে হচ্ছে বাচ্চা কেনার সময় হচ্ছে আপনারা একটু টেকনিক করে যদি 1150 বা 1200 বাচ্চা যদি আপনারা কিনতে পারেন তাহলে হচ্ছে 200 বাচ্চা যদি আপনার পুরুষ হয় তাহলে কিন্তু 1000 কোয়েল পাখি আপনাদের থাকতেছে। হচ্ছে এই 1 থেকে 150 পাখিকে অযথায় খাওয়ায় তো আর লাভ নেই। তো 1 থেকে 150 পাখি হচ্ছে আপনারা প্রায় 20 থেকে 25 দিন পরে গিয়ে হচ্ছে আপনারা জানতে পারবেন যে এটা পুরুষ না মহিলা পাখি। তখন যদি আপনারা এই 1 থেকে 150 পাখি যদি আপনারা বিক্রি করে দেন তো এদের পিছনে হচ্ছে আপনার প্রায় এই যে 40,000 টাকা আমরা বলছি, তো পার পাখিতে হচ্ছে 40 টাকা করে আপনার আরো এক্সট্রা খরচ হয়ে যাচ্ছে। তো এক্সট্রা খরচ যদি আমরা ধরি 150 থেকে 150 পাখির দাম প্রায় হচ্ছে 6,000 টাকার মতো, মানে 35 টাকা পিস আপনার বিক্রি করতে হবে। এখানে হচ্ছে আপনার প্রায় 6,000 টাকার মতো লস হবে। এটা হচ্ছে আপনার লস। প্রথমে হচ্ছে আপনার বাচ্চা বিক্রিতে আপনি লস খাবেন যে 150 পাখি আপনার রেখে হচ্ছে এটাদেরকে দীর্ঘদিন খাওয়ানিতে, যেহেতু আপনি বীজ ডিম উৎপাদন করছেন না সেই হিসাবে এই পুরুষ পাখিগুলো যখন আপনি বিক্রি করবেন 6,000 টাকা আপনার লস হচ্ছে। 40,000 টাকা হচ্ছে খাবার খাইলো, 5,000 টাকার ওষুধ খাইলো, 35,000 টাকাতে বাচ্চা কিনলাম। পাশাপাশি আমাদের আরো আনুষঙ্গিক কিছু খরচ আছে, সেটা হচ্ছে লিটার খরচ আছে, আরো আনুষঙ্গিক কিছু খরচ আছে। সবকিছু খরচ মিলে আপনার 1000 পাখিতে প্রথম মাসে হচ্ছে আপনার প্রায় 3 থেকে 4,000 টাকার মতো আরো এক্সট্রা খরচ হবে। তো এই সব খরচ মিলিয়ে যদি আমরা ধরি 35,000 টাকা বাচ্চা, 40,000 টাকা হচ্ছে কোয়েল খাবার খরচ, 5,000 টাকা হচ্ছে ওষুধ খরচ, তাহলে এখানে 80,000 টাকা আর 4,000 টাকা হচ্ছে আপনার এক্সট্রা খরচ, 84,000 টাকা, এবং 6,000 টাকা হচ্ছে আপনার বাচ্চাতে আপনি লস দিলেন, 150 বাচ্চাতে আপনি লস দিলেন।
এই 6,000 টাকা আর 84,000 টাকা, তো 90,000 টাকা আমার 1,000 কোয়েল পাখিতে 90,000 টাকা ডিম আসার আগ পর্যন্ত আমাদের ইনভেস্ট। এটা হচ্ছে আমাদের মূল ইনভেস্টটা। 90,000 টাকা ইনভেস্টের পর থেকে হচ্ছে আমরা এখন লাভে আসবো বা ডিম বিক্রি করে খাবারের টাকা আমরা কিভাবে বের করব। তো আমরা যেটা জানি স্বাভাবিকত, এই যে আমরা সার্কেলটা যে বললাম যে 30 দিনের পাখি, এটা কিন্তু পর্যায়ক্রমে খাবার আস্তে আস্তে বাড়বে। প্রথমে কিন্তু এত খাবার খাবে না, যখন ডিম ফুল ডিম দিবে তখন হচ্ছে একটা পাখি 20 থেকে 25 গ্রাম খাবার খায় পার ডে। তো 20 থেকে 25 গ্রাম খাবার খাইলে তা আপনার হিসাব করে দেখা যায় যে একটা পাখি 1 টাকা 40 পয়সা খাবার খায় হচ্ছে পার ডে। তো আমরা একটা পাখি থেকে আর একটা কথায় আসি যে 1,000 কোয়েল পাখির আমরা হিসাব দিচ্ছি, এখানে কিন্তু 150 কোয়েল পাখি হচ্ছে পুরুষ হয়ে গেলে সেটা আমরা বিক্রি করে দিলাম, সেটা লসে করলাম। এখানে যদি আবার আমরা 150 মহিলা পাখি যদি অ্যাড করি তাহলে কিন্তু 1,000 হচ্ছে। 1,000 কোয়েল পাখির হিসাবে যেহেতু আমরা দিচ্ছি অরিজিনাল হিসাব, আমরা এখানে 90,000 টাকা ইনভেস্ট করলাম। তারপর থেকে আমাদের ডিমে আসলো, ডিমে আসার পরে 1,000 কোয়েল পাখি পার ডে কত টাকার খাবার খাচ্ছে? 1 টাকা 40 পয়সা যদি খায় পার ডে একটা কোয়েল পাখি, তাহলে হচ্ছে তো প্রায় 1400 টাকার খাবার খাচ্ছে প্রতিদিন, হচ্ছে 1400 টাকার খাবার খাচ্ছে। তা নর্মালি হচ্ছে কোয়েল পাখি থেকে হচ্ছে 80 থেকে 85% ডিম আসে, যে 2 মাস বয়স থেকে হচ্ছে 80 থেকে 85% আপনারা ডিম পাবেন। তো বর্তমান ডিমের বাজার হিসাবটা আমরা দিচ্ছি, ডিমের বাজার কম বেশি হতে পারে, তবে বর্তমান বাজার হচ্ছে 2 টাকা 50 পয়সা থেকে 2 টাকা 60 পয়সা করে এই অঞ্চলে, মানে গাজীপুর কাপাসিয়া অঞ্চলে হচ্ছে এই রেটে কোয়েলের ডিম বিক্রি হচ্ছে। সেই হিসাবে 2 টাকা 50 পয়সা যদি আমরা ধরি, 2 টাকা 50 পয়সা ইন্টু হচ্ছে 850 টাকা ডিম, আমরা যেহেতু 85% আমরা ধরছি, 2125 টাকা হচ্ছে আপনার মানে ডিম থেকে আমরা পাচ্ছি। আর খাবার খরচ যাচ্ছে আমাদের 1400 টাকা। এখানে কিন্তু 1400 টাকার সাথে আরো 200 টাকা আমাদের অ্যাড করতে হবে। এটা হচ্ছে আমার এখানে ওষুধ খরচ আছে এবং পারিশ্রমিক আছে কিছুটা, পারিশ্রমিক সহ যদি আমরা 200 টাকা যদি অ্যাড করি, 200 টাকা অ্যাড করলে 1600 টাকা, তাহলে 2125 টাকা মাইনাস হচ্ছে 1600 টাকা, 1600 টাকা। তা আমাদের লাভ হচ্ছে 525 টাকা করে। 525 টাকা করে যদি 1,000 কোয়েল পাখিতে আমাদের পার ডে লাভ হয় মহিলা পাখিতে, তাহলে হচ্ছে ইন্টু হচ্ছে আমরা 30 দিনের হিসাব করব, 30 হচ্ছে 15,750 টাকা হচ্ছে একজ্যাক্ট এখনকার রেটে 2 টাকা 50 পয়সার রেটে হচ্ছে লাভ হচ্ছে। যদি এই বাজার যদি 2 টাকা 80 পয়সা হয় তাহলে কিন্তু লাভের পরিমাণ বাড়বে, আপনারা হিসাব করে বের করে নেবেন। বাজার কিন্তু অনেক সময় বাড়ে এবং কমে, তো আমরা যে বাজারটা হচ্ছে ইকুয়াল যে বাজারটা, সে বাজারটা ধরে আমরা হিসাব করছি। তাহলে আমরা এখানে এখন আমরা কথাতে আসি, অনেকে প্রশ্ন করেন যে কোয়েল পাখি কতদিন ডিম দেয়। কোয়েল পাখি অরিজিনালি হচ্ছে আপনারা 2 বছর ডিম পাড়াতে পারবেন, কিন্তু একুরেট পার্সেন্টেজ আপনারা পাবেন না। একুরেট পার্সেন্টেজটা মূলত আসে হচ্ছে 10 মাস পর্যন্ত, মানে পালা থেকে শুরু করে 10 মাস পর্যন্ত। তাহলে আমরা 2 মাস যদি আমরা বাদ দিই, 8 মাস আমরা ধরে যদি হিসাব করি, তাহলে 8 মাস একুরেট ডিম পাবেন আপনারা। যে 85% আমরা পার্সেন্টেজ যেটা বললাম সেই পার্সেন্টেজ অনুযায়ী হচ্ছে 8 মাস ডিম পাবেন। তাই 8 মাস যদি আমরা ধরি 15,750 প্লাস হচ্ছে 8, তাহলে এখানে আমাদের 1,26,000 টাকা লাভ হচ্ছে 8 মাসে। 1,26,000 টাকা লাভ থেকে এখন আমরা হচ্ছে পূর্ণ যে লাভ, আসল যে লাভ, সেই লাভটা আমরা বের করব। এছাড়া হচ্ছে আরেকটা বিষয় আমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে প্রতি মাসে কোয়েল পাখির কিছু পরিচর্যা আছে, যেমন হচ্ছে প্রতি মাসে আপনার একটা অ্যান্টারাইজারের ডোজ করতে হয়, সেই ডোজের দাম হচ্ছে প্রায় 2600 টাকা, যেটা ভালো ডোজ। আর যদি আপনারা ডোজ না করেন তাহলে প্রতিরোধ ব্যবস্থা, যে আপনি যদি প্রতিরোধ ব্যবস্থাটা যদি দিয়ে রাখেন তাহলে হচ্ছে রিস্কটা কম থাকে, আর যদি প্রতিরোধ ব্যবস্থা যদি না দিয়ে রাখেন তাহলে রিস্কটা বেশি থাকে। তো আপনারা যদি এই অ্যান্টারাইজার ডোজ করেন তাহলে সেখানে 2600 টাকা যাবে প্রতি মাসে খরচ। কিন্তু এছাড়া হচ্ছে রানীক্ষেত আছে বা অন্য অন্য রোগ আছে, সেই ক্ষেত্রে আমরা প্রতি মাসে হচ্ছে 3 থেকে 3,500 টাকা খরচ আমাদের এখানে ধরতে হবে। হ্যাঁ, 3 থেকে 3,500 টাকা খরচ ধরলে আমরা মূল হিসাবটা আমরা যাবো 1,26,000 টাকা আমরা লাভ পাইলাম হচ্ছে 8 মাসের হিসাবে, এবং আমরা 90,000 টাকা কিন্তু অতীতে আমরা ইনভেস্ট করে আসছি। এখানে যদি 3 থেকে 3,500 টাকা যদি আমরা ধরি, এটা কিন্তু অপশনাল। অনেকে আছে এই প্রতিরোধ ব্যবস্থাটা দিয়ে রাখেন, অনেকে আছে দেন না, যারা তাদের ক্ষেত্রে ভিন্ন, কিন্তু যারা দিতে চান তাদের জন্য এই জন্য আমরা এই হিসাবটা হচ্ছে অপশনাল হিসাব করছি। তো এখানে যদি 8 মাসের হিসাব ধরি, 8 মাস ধরলে আপনার 28,000 টাকা হচ্ছে আপনার প্রতিরোধ ব্যবস্থার জন্য, বা যেই ভ্যাকসিনগুলো আছে বা যে ডোজগুলো আছে এগুলো যদি আপনারা করেন তাহলে 28,000 টাকা, এই 8 মাস হচ্ছে 28,000 টাকা আপনাদের ডোজ বাবদ খরচ যাবে। তাহলে 28,000 আমরা 1,26,000 টাকা হচ্ছে মূল লাভ পাইলাম। এখান থেকে 90,000 টাকা হচ্ছে আমাদের ইনভেস্ট, এবং 28,000 টাকা যারা প্রতিরোধ ব্যবস্থা করতে চান তাদের জন্য আরো 28,000 টাকা আমাদের এক্সট্রা লাগবে। তো 90,000 প্লাস হচ্ছে 28,000,
এখানে 1,18,000 টাকা হচ্ছে আমাদের খরচ হয়ে গেল, মানে টোটালি প্রতিরোধ ব্যবস্থা সহ এবং বাচ্চা পালা সহ। তখন কিন্তু আমরা এই যে মানে ডিম আসার পর থেকে কিন্তু আমাদের খাবারের খরচটা কিন্তু হিসাবে ধরে দিয়েছি, যেখানে হচ্ছে আমরা আর এক্সট্রা খরচটা আমরা বের করছি না। তাহলে 1,18,000 টাকা আমরা পাইলাম, যে 90,000 টাকা। এখন আমরা বিক্রি করতে যাবেন 1,000 পাখি, রিজেক্ট পাখি কত টাকা বিক্রি করতে পারবেন? আমরা জানি লেয়ার মুরগি আছে, সেগুলো যদি আমরা রিজেক্ট বিক্রি হতে যাই 450 থেকে 550 টাকা। অনেক সময় বাজার মুরগিগুলো আমরা ডিম পর্যন্ত নিয়ে আসতে প্রায় 650 থেকে 750 টাকার মতো খরচ হয়। আবার হাঁসের ক্ষেত্রেও সেম, যে আপনার একটা হাঁস যখন আপনি ডিম পর্যন্ত নিয়ে আসতে 450 থেকে 550 টাকার মতো খরচ হয়, বা 650 টাকার মতো খরচ হয়। আবার বিক্রি করতে গেলে কিন্তু আমরা এরকমই 350 থেকে 450 টাকার মতো আমরা বিক্রি করতে কিন্তু কোয়েল পাখির ক্ষেত্রে কিন্তু আপনি সেরকম পাবেন না। এই কোয়েল পাখি কিন্তু আপনার 90 টাকা পার পিস কিন্তু পড়ে গেছে, আমরা হিসাবটা যে বের করেছিলাম। এখন এটা বিক্রি করতে গেলে কিন্তু আপনি 30 থেকে 35 টাকা করে বিক্রি করতে পারবেন। 30 থেকে 35,000 টাকা বা 40,000 টাকা, মানে 35 থেকে 30 থেকে 40 টাকার ভিতরে হচ্ছে রিজেক্ট পাখির দামটা থাকে। তাই 40,000 টাকা, তাহলে আমরা এখানে মাইনাস করবো হচ্ছে 1,18,000 টাকা, 1,26,000 টাকা থেকে, 1,26,000 টাকা থেকে মাইনাস, তাহলে 8,000 টাকা আমরা পাইলাম হচ্ছে লাভ। এখন আসেন 8,000 টাকা লাভ পাইলাম, তা আমরা 40 টাকা করে যদি রিজেক্ট পাখি বিক্রি করি তাহলে হচ্ছে 40,000 টাকা। এই 48,000 টাকা হচ্ছে আপনার 9 মাসের লাভ, 9 মাস বা 10 মাসের লাভ। এই 10 মাসের লাভ এখন হচ্ছে যদি 48,000 ভাগ হচ্ছে 10, মানে 4,800 টাকা করে 1,000 কোয়েল পাখিতে লাভ হচ্ছে। এখন হিসাবে আসি, যে আমরা যে বলি যে 10 থেকে 15,000 টাকা বা 20,000 টাকা লাভ হয়, অরিজিনালি কিন্তু 10 থেকে 15,000 টাকা আমরা হিসাবের কথা বলি, কিন্তু অরিজিনালি কিন্তু এত টাকা লাভ হচ্ছে না। যে হিসাবটা আমরা এখন আপনাদেরকে দেখালাম, এটাই হচ্ছে অরিজিনাল হিসাব। তারপরে একটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু আমরা একটা বিষয় করে রাখছি, সেটা হচ্ছে যে আমরা 200 টাকা যে ওইখানে যে এক্সট্রা ধরছিলাম, সেই 200 টাকা থেকে কিন্তু পার ডে 200 টাকা ধরছিলাম। এখানে যদি আমরা চাইলে হইতেছে ওষুধের হিসাবটা নাও করতে পারতাম। এই 28,000 টাকা, যদি 28,000 টাকা যদি আমরা না করি, তাহলে 48,000 টাকার সাথে যদি আমরা 28,000 টাকা যোগ করি, 28 প্লাস হচ্ছে 48, 76,000 টাকা। তো এই 200 টাকা, যে 200 টাকা আমরা কিন্তু ডিমের মধ্যে কিন্তু 200 টাকা যে 1400 টাকা খাবার খায় এবং 200 টাকা এক্সট্রা ধরছিলাম, এক্সট্রা 200 টাকা ধরলে কিন্তু 30 দিনে 6,000 টাকা। তাই সেখানে হচ্ছে আপনার ডোজ বাবদ খরচ বা আনুষঙ্গিক খরচ মিলে হচ্ছে ওইখানে আরো এক্সট্রা কিছু টাকা থাকে। তো সেই টাকাটা আমরা যদি বাদ দেই, মানে এখানে যদি এই যে 3,500 টাকা করে যে হিসাবটা আমরা করেছি সেটা বাদ দিলে 76,000 টাকা, 76 ভাগ হচ্ছে যদি আমরা 10 দেই তাহলে 7,600 টাকা। এখন বিষয় হচ্ছে 7,600 টাকা হচ্ছে আপনার পার মান্থের লাভ থাকতে পারে। একটা হচ্ছে 4,800 টাকা, আর একটা হচ্ছে 7,600 টাকা। ডিমের বাজার কম বেশির সাথে কিন্তু এই লাভের অংশ হচ্ছে বেশি কম হইতে পারে। আমরা কিন্তু একজ্যাক্ট কথা বলতে পারবো না, কারণ হচ্ছে আমাদের বাজার কিন্তু সবসময় একরকম থাকে না, কম বেশি। আরেকটা বিষয় হচ্ছে পরিচর্যার বিষয়, যদি আপনার পাখি যদি একুরেট থাকে, ভালো থাকে, প্রোডাকশন যদি ভালো পান, তাহলে লাভ আরো বেশি হইতে পারে। ডিমের বাজারের ক্ষেত্রে হচ্ছে অঞ্চল ভেদে কিন্তু ডিমের বাজারটা কম বেশি হয়। যেমন হচ্ছে আমাদের পাশের অঞ্চল হচ্ছে নরসিংদী, সেখানে হচ্ছে 3 টাকা পিস হচ্ছে কোয়েল পাখির ডিম বিক্রি হয়, সেখানে আমাদের অঞ্চলে কিন্তু 2.5 টাকা বা 2.5 টাকা থেকে একটু কম বেশি থাকে বাজার। তো যেসব অঞ্চলে ডিমের বাজার বেশি, সেই অঞ্চলে কিন্তু লাভের পরিমাণও বেশি হবে। আর আমরা খাবার খরচ যে হিসাবটা দিয়েছি, একজ্যাক্ট হিসাব, এটা যে কোনো প্রান্তে যদি আপনি যদি অরিজিনাল জাপানি কোয়েল পাখি যদি পালেন, তাহলে এই খাবারটাই খাবে। যদি হাইব্রিড পালেন, তাহলে কিন্তু খাবার বেশি খাইতে পারে বা আপনার লাভের সম্ভাবনাটা কম থাকবে। সেই জন্য যদি অরিজিনাল জাপানি পাখি হয়, তাহলে কিন্তু আমাদের হিসাবটা কিন্তু অরিজিনাল জাপানি পাখি দিয়ে হচ্ছে আমরা করেছি, হাইব্রিড দিয়ে আমরা করিনি। আবার যদি আপনারা যদি খাঁচায় যদি খামারে কিন্তু মূলত হচ্ছে 1,000 কোয়েল পাখি খাঁচায় পালতেছেন, খাঁচার খরচটা হচ্ছে 1,000 কোয়েল পাখির জন্য প্রায় 55 থেকে 60,000 টাকার মতো আপনাদের খাঁচার খরচ যাবে। এই খরচটা যদি আপনারা করেন, তাহলে হচ্ছে আপনার লিটার খরচটা আপনার লাগছে না। যে লিটার খরচে কিন্তু একটা মোটামুটি একটা ভালো খরচ যায়, সেই খরচটা আপনাদের হবে না। এবং হচ্ছে একটা হ্যারাসমেন্ট হইতে হয় লিটার পরিষ্কারে, সেই পরিষ্কারের হ্যারাসমেন্টটা আপনার হচ্ছে না। তো এই খাঁচায় পালার সুবিধা হচ্ছে লিটার পরিষ্কারের, এবং হচ্ছে খাঁচায় পাললে কিন্তু রোগবালাই অনেকটা কম হয়, এবং হচ্ছে পাখিগুলো সুস্থ থাকে, আর ডিমের পার্সেন্টেজটা অ্যাকুরেট থাকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওতে যদি আপনাদের মনে হয় যে কোনো হিসাবের হচ্ছে ভুলভ্রান্তি আছে, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, গঠনমূলক সমালোচনা করবেন। অযথায় না জেনে না দেখে ভিডিও অযথায় কোনো কমেন্টস করবেন না, এবং অযথায় কোনো বিভ্রান্তমূলক কমেন্টস করবেন না। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার জানা মতো যদি এর চাইতে ভালো কোনো হিসাব থাকে, সেই বিষয়টা হচ্ছে আপনারা কমেন্টসে জানাবেন, আমরা
হিসাব করে দেখবো যে আমাদের কোনো হিসাবে ভুল আছে কিনা বা আপনার হিসাবটা সঠিক কিনা। সকল কিছু জেনে হচ্ছে নতুন করে আবার নতুন ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।